সাবরুমে আয়ুর্বেদিক হাসপাতাল তৈরি হলেও এখনো উদ্বোধনের উদ্যোগ নেই। কবে নাগাদ উদ্বোধন হবে তা নিয়েও রয়েছে দুভাষা। সাবরুমের রেল স্টেশন সংলগ্ন পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল তৈরি করা হয়। এটি ইন্টিগ্রেটেড জেলা হাসপাতাল হলেও মূলত এটি নির্মাণ করা হয়েছে দক্ষিণ জেলার আয়ুষ হাসপাতাল হিসেবে। 2018 থেকে 2023 এই সময় সাবরুমের বিধায়ক শঙ্কর রায়ের চেষ্টায় হাসপাতালটি অনুমোদিত হয়ে নির্মাণের কাজ শেষ হয় 2022 সালে। 2023 বিধানসভা নির্বাচনে শঙ্কর রায় পরাজিত হবার পর এই ইন্টিগ্রেটেড হাসপাতালের উদ্বোধনের কাজ স্থগিত হয়ে যায়। এই আয়ুষ হাসপাতালটির লোকালয়ের বাইরে থাকায় গত 1.5 বছর যাবৎ এর উদ্বোধন হয়নি। এই হাসপাতালটি আদৌ চালু হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা আছে। আজ এই আয়ুষ হাসপাতাল নিয়ে হাসপাতালের আদিবাসী স্বপন দাস সংবাদ মাধ্যমকে বলেন, এই সরকার যাতে দ্রুত হাসপাতালটি চালু করার ব্যবস্থা করে। মহকুমা স্তরে যোগাযোগ করা হলে একজন চিকিৎসক বলেন যে এটি আগরতলা থেকে মনিটরিং হয়, সাবরুম থেকে কিছু বলা যাবে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। সাবরুম গর্জনতলী এলাকা পশ্চিম জলেফা আয়ুর্বেদিক হাসপাতাল রেডি এবং উন্নত এবং চালু হতে যাচ্ছে, হলে এবং ভালো হবে। লোক সমাগমও আছে, কোনো সমস্যা নেই। আজকে তো বছর 1.5 বছর না চালু হয় নাই, করতেছে। আমি দেখছি লাইট জ্বলতেছে, আজকে সকালেও আমি দিয়েছি। হ্যাঁ, এলাকার জন্য তো ভালো হয়, অবশ্যই ভালো হয়।